বর্তমানে বাংলাদেশে যে দুটি বড় দল আছে সেই দলের সঙ্গে আপনারা সাপোর্ট করেন কিংবা সরাসরি যুক্ত আছেন কারা কারা একটু হাত তুলে আমাকে একটু দেখা। কি কেউ নেই? কারা কারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিংবা সাপোর্ট করেন এই বড় দুটি দলের সঙ্গে? তাহলে আমি এটা দেখলে পর আমি বলতে পারবো যে খুবই কম। আপনি দেখতে পাচ্ছেন 5% এর মতো হবে এখানে যারা সরাসরি যুক্ত আছে। সাপোর্ট করেন কতজন? সাপোর্ট করেন সরাসরি করেন, সাপোর্ট তো করেন, সেটাও দেখছি সেটাও কম আছে। যদি এই পার্সেন্টেজ হয়ে থাকে তাহলে আমি মনে করি যে আমি এখানে আসার আগে আমি আশাহত ছিলাম, আমি এখন আশার মুখ দেখতে পাচ্ছি। আপনারা যারা এই রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত নয়, কারণ সত্যিকার অর্থে আমিও কিন্তু এই বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি এবং রাজনীতির নেতাদের কাছ থেকে আমরা কোনো কিছুই শিখতে পাচ্ছি না, আমরা নেগেটিভ জিনিসগুলো শিখতে পাচ্ছি। বিশেষ করে যেভাবে মিথ্যাচার হচ্ছে এবং মিডিয়ার মাধ্যমে যে ধরনের মিথ্যাচারগুলো আমরা রাজনীতির নেতাদের মুখ থেকে আমরা শুনছি, সেগুলোর মধ্যে থেকে আমি কিন্তু খুবই নিরাশার মধ্যে ছিলাম যে আমাদের আগামী প্রজন্মরা আসলে এর থেকে কি করে বেরিয়ে আসবে এবং তারা কিভাবে মানে এই দেশের সুনাগরিক হবে এবং এই দেশটিকে কিভাবে ভালোবাসবে। ওনার প্রশ্ন হচ্ছে, আপনি তো সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন, এটা আপনার মত, আপনি হয়তো মনে করতে পারেন, কিন্তু ওনার যে বেসিক প্রশ্ন, বাংলাদেশে এখন যে অবস্থা, এটা কি গণতান্ত্রিক দেশে বাংলাদেশ আমরা বাস করছি? সেটাই ওনার প্রশ্ন ছিল। আপনার কি মনে হয়? গণতন্ত্র আসলে এটা দেশে বাস করছি কিনা সেটা এখানে একটু কন্ট্রাডিকশন অবশ্যই আছে। কারণ হলো যে যারা এই গণতন্ত্রকে উপলক্ষ করে আজকে বর্তমানে যারা নেতা হয়েছেন কিংবা মন্ত্রী হয়েছেন, তারা নিজেদের ভোটটাও কিন্তু তারা নিজেরা কিন্তু অনেক জায়গায় দিতে পারেন নাই। কিন্তু আমাদের ভোটের তো পরের কথা, আমরা তো দিতে পারিই নাই। যিনি মন্ত্রী হয়েছেন, যিনি সংসদ নির্বাচিত হয়েছেন, তিনি নিজেও তার নিজের ভোটটা কিন্তু দিতে পারেন নাই। কিন্তু হ্যাঁ, দিতে পারেন না, কারণ হচ্ছে 154টি সিটের মধ্যে কোনো ইলেকশনই হয় না, সেখানে তারা কি করে তাহলে ভোট দেবে? আমার সিটেরটা আমি বলতে পারি না, আপনারটা তো আমি বলতেছি। আপনি বললেন যিনি এখানে আছেন মন্ত্রী, তাই আমাকে বলতে হবে। সেটা আমি বলি না। অনেকে যারা মন্ত্রী হয়েছেন, আমি শব্দটি আপা এই কথাটি বলেছি যে অনেকে মন্ত্রী হয়েছেন, সংসদ নির্বাচিত হয়েছেন, তারা নিজেদের ভোটটাও কিন্তু তারা কিন্তু দিতে পারেন নাই। তাহলে সেই পরিপ্রেক্ষিতে এইখানে যে গণতন্ত্র চর্চার যে বিষয়টি ছিল সেইটা কিন্তু সেইভাবে কিন্তু চর্চা হয়নি। আরেকটি জিনিস যেটি আমি বলবো যে এই চর্চাটা শুধু যে বর্তমান যে সরকার আছেন তাদেরই কিন্তু দায়িত্ব না, এটা বিরোধী দলেরও কিন্তু দায়িত্ব ছিল। তারা কিন্তু সংসদের থেকে তাদের জানা উচিত ছিল যে সংসদের মধ্যে একটি আইন প্রণীত হতে যাচ্ছে, সেই আইনটি সম্পর্কে কিন্তু তারা টোটালি কিন্তু অজ্ঞ ছিল এবং যে